দেখেন তো এই গুণগুলো আপনার মধ্যে আছে কিনা। যদি এই গুণগুলো আপনার মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর। আর যদি এই গুণগুলো আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটারই না মিয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম এমএসটি খায়রুন নারায়ণী থেকে আপনাদের সাথে যুক্ত আছি, সৌদি আরবের রিয়াদ শহর থেকে। অবশ্যই ভিডিওটি একটু লম্বা হবে, সবাই মনোযোগ সহকারে দেখবেন। আমি কোনো পীর ফকির দরবেশও না, কোনো বড় ধরনের মানে আলোচকও না, কোনো কিছু না। আমি আপনাদের মতো সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটার। অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন। সম্ভব হলে ভিডিওটা 10 জনের মাঝে ছড়াই দিবেন, যাতে আমার কথাগুলো আরো 10টা মানুষের কাছে পৌঁছায়। তো শুরু করি আজকের বিষয়টা। দেখুন, আমরা সবাই কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে লাইক কমেন্ট করি, ওইখানে রিপ্লাই কমেন্ট করি, ঠিক আছে? আপনি দেখেন তো, আপনি যখন ফেসবুকে স্ক্রল করেন, আপনার সামনে আসা 50টা ভিউ, 100টা ভিউ, 200টা ভিউ বা 500টা ভিউ হয়েছে, এমন ভিডিওগুলো আপনি কি মনোযোগ সহকারে দেখেন? ওইখানে কি আপনি কমেন্ট করেন, রিপ্লাই কমেন্ট করেন? ওইখানে কি আপনি তাকে ফুলের ভালোবাসা দেন? যদি ওই ধরনের কাজ আপনি করতে পারেন তাহলে আপনি কিন্তু একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার। ফেসবুকে আপনার চেয়ে ভালো মানুষ আর হয় না, ঠিক আছে? আর যদি আপনি নিজেকে ভালো কন্টেন্ট ক্রিয়েটার দাবি করেন এবং ভাবেন যে আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার, প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আপনি স্ক্রল করার সময় যখন আপনার সামনে ভিডিও আসে, অন্যের ভিডিও, বড় ভিডিও হইলে, মিলিয়ন মিলিয়ন ভিউ হইলে, ওই ভিডিওটা কিন্তু আপনি দেখেন, দেখে ওইখানে গঠনমূলক একটা কমেন্ট করেন, 5 জনকে রিপ্লাই কমেন্ট করেন, ভিডিওটা শেয়ার করেন, ভিডিওটাতে ফুলের ভালোবাসা দেন। কিন্তু আপনার সামনে যদি ছোট ভিডিও আসে, তখন কিন্তু আপনি ওই ভিডিওটাতে কিন্তু আপনি কিন্তু লাইকও করেন না, কমেন্টও করেন না, ভিডিওটার ভিউটা দেখে ভিডিওটাকে ধাক্কা মেরে উপরে উঠে দেন। তো এই কাজটা যদি আপনি করে থাকেন তাহলে আপনি একটা সাতার কন্টেন্ট ক্রিয়েটার। এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনার মতো বিস্ফোরার কোনো দরকার নাই। আপনার সফলতা অল্প কয়েকদিনের জন্য আসবে। হয়তো যদি আপনার ভিডিও ভাইরাল হয়ে যায়, আপনি যদি কোনো কিছু করেও ফেলেন ফেসবুকে, কিন্তু আপনি কিন্তু বেশি দিন টিকতে পারবেন না। আপনি হঠাৎ করে ঝরে দেবেন। আমার এই কথাগুলা, আমি যে কথাগুলা বললাম এখন, আমার এই কথাগুলা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে বুঝবেন আপনি, আপনার ভিতরে পরিবর্তনের সম্ভাবনা আছে। আর যদি খারাপ লাগে তাহলে আপনি একজন জালেম, একজন শয়তান, মানুষের ভেষ ধরে রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটারের ভেষ ধরে রয়েছেন, আপনি কিন্তু কোনো প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার না। তো সবাইকে বলবো, যে কোনো মানুষের ভিডিও আসুক, ছোট কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আপনি সবচেয়ে বেশি দেখবেন, ওই মানুষগুলোকে সাপোর্ট করবেন বেশি। তাহলে তো আপনি কিন্তু এখান থেকে উন্নতি করতে পারবেন, আপনার সাথে সাথে ওই মানুষটাও উন্নতি করবে, ঠিক আছে? ছোটদেরকে 10টা ফুলের ভালোবাসা দিলে তারা যে খুশিটা হবে, বড়দেরকে 500 ফুলের ভালোবাসা দিলে সেই খুশি হবে না। কারণ সে তো 500 প্রতিদিন পাচ্ছে রে ভাই, প্রতিদিন 1000 2000 পাচ্ছে। আর ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা একটা 5টা 10টা স্টারের জন্য রাতের পর রাত, দিনের পর দিন মানুষের লাইভে যায় বসে থাকে, বলে 10 জনকে ফলো করেন আপনাকে 10টা ফুলের ভালোবাসা দিব, কিন্তু দেয় না কেউ। ওইরকম ঘুরতে থাকে সারাদিন, ঠিক আছে? তো সবাইকে বলবো ছোটদেরকে একটু সাপোর্ট করবেন। ছোটদের ভিডিও দেখলে লাইক, গঠনমূলক কমেন্ট করবেন, ভিডিওগুলো দেখবেন, অন্তপক্ষে ভিডিওগুলো দেখবেন। তাদের যদি কোনো ভুল থাকে, ওই ভুলগুলো তাদেরকে ধরাই দিবেন, তাদেরকে বলে দিবেন যে তোমার এই জায়গায় ভুল হয়েছে। তাহলেই কিন্তু আপনি বড় হইতে পারছেন, আপনি প্রকৃত একজন কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারছেন। যদি আপনি একজন নতুন এবং ছোট কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওগুলোতে আপনি যদি ভুল কোনো জায়গায় যদি ইমপ্রুভমেন্ট করার দরকার হয়, ওই জিনিসগুলো তাকে বলে দিতে পারেন, সে কিন্তু ইমপ্রুভ করতে পারবে ভাই। আপনার এই কথাগুলো কিন্তু 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ আইডি শুনবে না। এই যে 5000 6000 আইডি, 2000 আইডি, 1000 আইডি, তাদের ভিডিও গুলো দেখে যদি ভুল ধরাইতে পারেন, তারা সারা জীবন আপনাকে মনে রাখবে, আপনাকে এই জায়গায় রাখবে, এই জায়গায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালোবাসা চলমান থাকবে। উই আর অ্যাক্টিভ ফ্যামিলি, অ্যাক্টিভ ফ্যামিলি জিন্দাবাদ।